ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না? আমি বললাম না, পড়তে হবে না। উনি বলছে হুজুর এটার দলিল। দলিল আমি আনিসুর রহমান। একজন হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছে যে হুজুর, অনেকে বলতেছে সূরা ফাতিহা পড়তে হবে নামাজে, অনেকে বলতেছে সূরা ফাতিহা পড়তে হবে না, তো আমরা কি করব? তো উনি বলতেছে, আমি বলতেছি নামাজে সূরা ফাতিহা পড়ার দরকার নাই। তো দলিল কি? দলিল আমি আনিসুর রহমান। দলিল আপনি আনিসুর রহমান, দলিল আমি আব্দুল্লাহ, দলিল আপনি আব্দুল কুদ্দুস, না দলিল কোরআন হাদিস? কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? হিন্দুদের যেমন যখন কোনো তাদের শরীয়তের কোনো মাসালা দরকার হয়, তারা ব্রাহ্মণের কাছে চলে যায়, গিয়ে অন্ধভক্ত হওয়ার চেষ্টা করে, সে যেটা বলে সেটাই গ্রহণ করে। তাদের বাণী যেগুলো আছে, তাদের ধর্মগ্রন্থ যেগুলো আছে, সেগুলো সবাই পড়তে পারে না, সবাইকে পড়তে দেয় না। তো আপনারা কি কোরআন মাজিদ শুধু হুজুরের জন্য মনে করেছেন, নাকি আপনাদের জন্য? সবার জন্য কোরআন মাজিদ উন্মুক্ত, জ্ঞান অর্জন করতে হবে। না করে যদি আপনি হুজুরের উপরে চাপিয়ে দেন, তো এরকম ভ্রান্ত হুজুররা আপনাদেরকে বলবে দলিলকে? দলিল আমি অমুক, দলিলকে? দলিল অমুক ইমাম, দলিলকে? দলিল অমুক পীর সাহেব। কিন্তু কোন পীর সাহেব ইসলামের দলিল না কোরআন ইসলামের দলিল? বলতে পারবেন না যে হুজুর আপনি যে কথাটা বললেন এটা কোরআনে আছে না হাদিসে আছে, না আপনি বানিয়ে বললেন? বলতে পারবেন না কথা? বলতে হবে। কিন্তু যদি আপনি একজন সচেতন নাগরিক হতেন, তো এই হুজুর যখনই বলেছে যে দলিলকে সূরা ফাতিহা পড়া লাগবে না, দলিলকে আমি আনিসুর রহমান, তখন আপনাদের মতো সচেতন একজন যদি নাগরিক থাকতো, সে জিজ্ঞাসা করতো হুজুর দলিল তো আপনি না, দলিল কোরআন হাদিস। হাদিস কি বলেছে? সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস 756, লা সালাতা লিমান লাম ইয়াকরা ফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজই হবে না। অর্থাৎ ফরজ সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। সুন্নাত সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। বিতরের সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তেসকা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তেখারা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। জানাজা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। জামাতে সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। একাকী সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হবে না। এটা হলো শরীয়তের দলিল। কিন্তু যখন আপনি কারো তাকলিদ করবেন, যখন আপনি মুকাল্লিদ হবেন, তখন আপনার হুজুর আপনার দলিল হয়ে যাবে। এই জন্য কোনো ব্যক্তিকে দলিল হিসেবে গ্রহণ করবেন না, কোনো ইমামকে দলিল হিসেবে গ্রহণ করবেন না। দলিলকে বলেন তো কোরআন এবং সহিহ হাদিস, অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে আমাকে আপনাকে ফুরকান হিসেবে কোরআন ও সহিহ হাদিসকে গ্রহণ করতেই হবে। এভাবে ধর্মীয় জীবন, ঠিক একইভাবে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, প্রত্যেকটা সেক্টর যদি আপনি এভাবে সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআনকে গ্রহণ করতে পারেন, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন।